আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওরে সামনে নাচে বিজলি লয়ে, ওরে সামনে নাচে বিজলি লয়ে, উপায় কি তার বলো নাই। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আমার নাম মীরা মণ্ডল, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আসলে এখানে একটা আড্ডার চলে লোকগীতি গাওয়ার চেষ্টা করছিলাম মাত্র, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয়। ঘুরতে আসা, জাস্ট ঘুরতে আসা, দেখতে আসা। করছনি বা কিতা আড়ঙে গেলাম, তারপর এখানে এসে ধোপা দিঘি। হ্যাঁ, আড়ঙে গেছি কেন না, আমার জন্য না, যাদের বাসে উঠেছি ওদের একটা বাচ্চা আছে, ওর জন্য কিছু আনতে পারিনি। ঢাকায় প্রচন্ড বৃষ্টি ছিল কদিন ঈদের আগে। আর সিলেট হচ্ছে আমার খুব প্রিয় জায়গা, এটা হচ্ছে প্রথম কথা। মানে খুবই প্রিয় সিলেটে আমার অনেক মানে স্মৃতি আছে, এটাই আর কি। তো সেই মানে বলার অপেক্ষায় রাখে না। সিলেটে আসা মানে আমি খুব এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত। আমি কোনো সময় নষ্ট করতেও চাচ্ছি না। সিলেটের কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করে? এই যে সিলেটের মানুষের কথাগুলো আমি খুব পছন্দ করি। আপনি কথা বুঝেছেন? আমরা এসেছি সিলেট বেনিবাজার থেকে এসেছি সিলেট ফাঁকানের উদ্দেশ্যে এসেছি আজকে। তো সকালে প্রায় দুপুরের পরে আইছি, তো গেছিলাম সিনেমা দেখা, গেছিলাম সাকিবের একটা ছবি রিলিজ হয়েছে, বোরখাইদর সিনেমা, তাণ্ডব সিনেমার নাম। তো সেটা দেখলাম আর কি। আর ইনো আসলে আমার ইনো আইলে একটা প্রাকৃতিক যে একটা হাওয়া বা একটা যে নীলটা দেখা যায় রাইতে আইলে বা সন্ধ্যার সময় আইলে, এটা আসলে অসাধারণ। সাথে পানি আছে, বাট আমরা দেখতাম ফার্মে এত সুন্দর একটা লাইট আর এত মানুষের আগমন ইনো সবকিছু মিলে খুব সুন্দর একটা ছবি দে, মানে একটা জোশ লাগে। তার লগে আমরা ইনো মাঝে মাঝেও আমি মাসেও 2-3 বার আমার পরি যায় সিলেট আইলে, ইনো আমার মিস হয় না। ইনো খুব ফ্রেন্ডলি আমরা আই সবাই মিলিয়া, আমার বন্ধু আমরা 5-6 জন আইছি, ছবিও জাস্ট এনজয় করছি। এবং ইনো তো নাইলে সিলেট আমার মানে মূল উদ্দেশ্য ওই লোকটা। আমি এই সময় একটা সময় ইনো রাইতে 11টা-12টা একটা পর্যন্ত বইয়া গান গেছি, বাট এখন অফিস থাকি, তখন আর গান তেমন একটা করা হয় না। মাঝে মধ্যে আর কি ক্লিন ভিজন নিচে বওয়া হয়, বইয়া গান টান গাই। আর যারাও আছে সব আমার পরিচিত বড় ভাই দিদিও হল, তারা আইসে, ধন্যবাদ। তারা সিলেটে ভালো লাগে। আর আবার গান যেন মানে গানের মানুষ যেন হইনো আমি তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে। এখানে ফিল্মটা অনেক ভালো লাগতেছে আমরা, কারণ আমরা অন্যই বাড়ি, আমরা সবসময় অন্যই থাকি। আর দ্বিতীয় প্রশ্ন হইলে গিয়ে আপনার যে বিভিন্ন জায়গা থেকে যে আমরা সিলেট অঞ্চলে যে ঘুরাতে তারা দেখলে যে আমরা একটু মজা পাই, কারণ আমরা সিলেটে অত সুন্দর একটা জায়গার মধ্যে বিভিন্ন এলাকার থেকে যে মানুষে আছে আমরা সাথে এড হইল কি আমরা সাথে একটু শরিক হইল, খুব আমরা একটা ভালো লাগে। সব মিলে ঈদ খুব সুন্দর একটা এনজয় করছি। তো আমরা এতদিন সময় পাইছিলাম না, আজকে একটু ফ্রি পাইছি। ফ্রি পাওয়ার কারণে আজকে আমরা 3-4 জন ফ্রেন্ড মিলিয়ে আমরা নাইছি।